বাউল সম্রাট লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হলো লালন উৎসব। এই আয়োজনে বাউল শিল্পীরা জানান মানবতার বার্তা আর অসাম্প্রদায়িক চেতনায় লালনের দর্শন নতুন প্রজন্মের মনে ছড়িয়ে দিচ্ছে আলো। আত্মার মুক্তি, মানবতার বাণী আর জাতপাতহীন সমাজের স্বপ্ন, এসব নিয়েই ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ঢাকায় উদযাপিত হলো লালন উৎসব। শনিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন লালন ভক্ত ও বাউল সাধকেরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজনের শুরুতে মঞ্চে ওঠেন বাউল শিল্পী এনি বৈরাগী। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন গান। এই আয়োজনে দর্শকরা যেন হারিয়ে গিয়েছিলেন এক অন্যরকম আত্মসন্ধানের যাত্রায়। বাউল শিল্পীরা জানান ফকির লালন ছিলেন অসাম্প্রদায়িক। তার গান শহরের মঞ্চে পরিবেশন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তার যত সৃষ্টি, তার যত লেখা, সেটা কোনো সাম্প্রদায়িক কোনো চিন্তার ভিতরে নয়, সেটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। অর্থাৎ যেদিন হিন্দু মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্রভেদ নাহি রবে, এমন একটি সমাজ কবে সৃজন হবে, সেই আশাই এই মহামানবদের সেই বাণীগুলো। তার ভিতরে লালন শাহজি অন্যতম। যেই আত্মতত্ত্ব আমাদের মাঝে রেখে গেছেন, সেটা আমরা যদি ধারণ করতে পারি, একটু চলতে পারি, তাহলে আত্মদর্শন এবং আমি নিজেকে অনেকটা বুঝতে পারি। মঞ্চে বাউল গানে দর্শক মাতান পথিক নবী, সূচনা শেলী, বাউল ব্যান্ড, ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি ব্যান্ড লালন, সমগীত সহ অনেক শিল্পী ও গানের দল। লালন শাহ শুধু একজন সাধক নন, তিনি ছিলেন মানবতার দার্শনিক। তার গানে যেমন রয়েছে প্রেম, তেমনি রয়েছে আত্ম অন্বেষণের আহ্বান। এই লালন উৎসব সেই দর্শনকেই নতুন প্রজন্মের মনে জাগিয়ে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।